আল্লাহ তাআলা রমজান দিয়েছেন, সিয়াম পালন করার জন্য অর্ডার করেছেন, আমরা করতেছি। এবং ইতিকাফ সম্পর্কে যে আয়াত বলেছি এটাও আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এই বিষয়গুলির তোমরা বিরোধিতা করো না এবং তার নিকটবর্তী তোমরা হয়ো না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামাহু ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম। ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়ালা বিল কলম। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله ولا تباشروهن وأنتم عاكفون في المساجد تلك حدود الله فلا تقربوها كذلك يبين الله آياته للناس لعلهم يتقون. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم প্রাণ খুলে مولانا محمد وعلى آل سيدنا. এই দুনিয়া পড়ে থাকবে, আমরা একদিন থাকব না। এই দুনিয়া পড়ে থাকবে, আমরা একদিন থাকব না। সবাই আমাকে ভুলে যাবে, নবী আপনি ভুলবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا
এই দুনিয়ায় আমরা সবাই পরকালের প্যাসেঞ্জার, একটু আগে একটু পরে যেতে হবে পরপার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ আল্লাহ লা ইলাহা। আপনাকে একবার দেখিলে দোজখ হয় হারাম, স্বপনেতে দিয়েন দেখা, স্বপনেতে দিয়েন দেখা হাবিবি দু জাহান নবীজি। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। কাউসারেরই মালিক আপনি, নবীদের সরদার, দয়া করে রোজ হাসরে, দয়া করে রোজ হাসরে পিলাইবেন কাউসার নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আসমানের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। হায়াতের মালিক যেই আল্লাহ, মওয়াতের মালিক সেই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। ভাইজান কত সুন্দর মদিনা, যাইতে এই মন দিওয়ানা। হরে দয়াল আল্লাহ দয়া করো, দয়াল আল্লাহ দয়া করো, নাও গো সোনার মদিনা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা
বাইতুল্লাহ বাইতুল মামুর জামে মসজিদের সম্মানিত মুসলিয়ান ইকরাম, পর্দানিশীন সম্মানিতা মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে, মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে 10 মায়ের 10 সন্তানকে একত্রিত হয়ে জুড়ে মিলে বসার মতো যে আল্লাহ সুযোগ করে দিলেন, আল্লাহ পাকের দরবারে প্রাণ খুলে অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলে একযোগে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, পর্দানিশীন মা বোনেরা, আমরা এমন একটি মাস আমরা উপনীত, আল্লাহ তাআলা আমাদেরকে জীবিত রেখেছেন যে মাসের সাথে কোনো মাসের কোনো তুলনা হয় না। আলহামদুলিল্লাহ। সেই মাসটি হচ্ছে রমজান মাস। আজকে রমজান মাসের 20 তারিখ। কত তারিখ? 20 তারিখ। মার্চ মাসের আজকে 21 তারিখ। বাংলা চৈত্র মাসের আজকে 7 তারিখ। 3টি মাস, 3টি মাসের তারিখ আমরা জেনে নিলাম। আলহামদুলিল্লাহ। অনেকে তারিখের সাথে খবর নাই। আজকে যে জুমা, এই জুমায় অনেকের সাথে খবর নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করেন, সকল বলুন আমিন। কারণ সব দিক দিয়া লক্ষ্য রাখতে হবে, চোখ কান খোলা রাখতে হবে, কখন কি ঘটে যায় বলা যায় না। এর জন্য আমাদের সজাগ থাকতে হবে, ঠিক কিনা? সজাগ থাকতে হবে। তো সম্মানিত ভাইয়েরা, আমি আজকে কিছু কথা বলবো ইতিকাফ সম্পর্কে, শবে কদর সম্পর্কে এবং তারাবি সম্পর্কে। 3টি বিষয় নিয়ে কিছু কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলার, আপনাদের সকলকে আমলের সাথে শ্রবণ তথা শোনার মতো যেন আল্লাহ রাব্বুল আলামিন দান করে। সকলে বলুন আমিন। আল্লাহ তুমি কবুল করো। আমি যে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেছি, আয়াতটা শুরু হয়েছে, আল্লাহ তাআলা নাজিল করেছেন ইতিকাফ সম্পর্কে। সে সম্পর্কে আল্লাহ তাআলা কি বললেন আমরা সকলে শুনি, তার রাসূল কি বললেন তাও আমরা শুনব, আমলের নিয়তে শুনব। কি সম্পর্কে? কি সাথে? আমলের সাথে আমাদের সকলের শ্রবণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটা কথা যেন আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার এবং সে আমল করে আমরা যেন আমাদের জীবনটা পার করে দিতে পারি। চিল্লাই বলুন আমিন। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ তিলকা হুদুদুল্লাহি ফালা তাকরাবুহা কাযালিকা ইউবায়্যিনুল্লাহু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াত্তাকুন। আল্লাহু আকবার। ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ তাআলা আমাদের সকলকে লক্ষ্য করে বললেন, তোমরা সকলে মসজিদে ইতিকাফ করার সময় করাকালীন তোমরা তোমাদের স্ত্রীদের নিকট তোমরা প্রবেশ করো না। সুবহানাল্লাহ। স্পষ্ট আমাদেরকে জানাই দিলেন, যখন তোমরা মসজিদ ইতিকাফ করবা, ইতিকাফ করাকালীন সময়ে তোমাদের স্ত্রীদের নিকট গমন করো না। আল্লাহ তাআলা বললেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রোজা, রমজান, ইতিকাফ এগুলি আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের সকলের জন্য নির্ধারিত করে দিয়েছেন। এর একটা জিনিসও আল্লাহ পাকের আমাদেরকে দিয়েছেন, একটাও আমরা বিরোধিতা করতে পারবো না। আল্লাহ তাআলা রমজান দিয়েছেন, সিয়াম পালন করার জন্য অর্ডার করেছেন, আমরা করতেছি। এবং ইতিকাফ সম্পর্কে যে আয়াত বলেছি এটাও আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এই বিষয়গুলির তোমরা বিরোধিতা করো না এবং তার নিকটবর্তী তোমরা হইও না। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ পাকের এই আয়াত, আমার এই হুকুম, আমার এই বিধানগুলি তোমাদের নিকট প্রকাশ করা হয়েছে। দেখেন, আপনাদের বয়স তো কম হয় নাই। ইতিকাফের বয়ান বহু বছর থেকে শুরু হয়েছে, ঠিক কিনা? বহু বছর থেকে আমরা শুনে এসেছি ইতিকাফ করতে হবে,
ইতিকাফ এটা আল্লাহ পাকের হুকুম, আল্লাহ তাআলার হুকুম, এটা করতে হবে। আল্লাহ তাআলা বললেন এই ইতিকাফ, এই আয়াত এবং ইতিকাফের বিধানসমূহ তোমাদের নিকট আমি আল্লাহ প্রকাশ করে দিয়েছি যাতে করে তোমরা অপরাধ মুক্ত হতে পারো। সুবহানাল্লাহ। এই বিধানগুলি মেনে তোমরা যাতে করে অপরাধ মুক্ত হতে পারো, এই জন্য আমি আল্লাহ তাআলা এই সিস্টেমগুলি আমি আল্লাহ তাআলা তোমাদের উপর চালিয়ে দিয়েছি, তোমরা হুকুমগুলি পালন করবে। সম্মানিত ভাইয়েরা, ইতিকাফ কাকে বলে? প্রশ্ন, ইতিকাফ কাকে বলে? অ্যান্সার পারেন? ইতিকাফ কাকে বলে? উত্তর তো আপনারা দিবেন, বলতে পারেন না? আমি মনে করি বাইরের কোনো কথাবার্তা না বলে ইতিকাফ সম্পর্কিত বিধান হচ্ছে, ইতিকাফ অর্থ হচ্ছে নিজেকে কোনো এক স্থানে নিজেকে আবদ্ধ রাখা, এটার নামই হচ্ছে ইতিকাফ। এক স্থানে নিজেকে আবদ্ধ রাখা, রমজান মাসের 20 রমজান আসরের পর এবং সূর্য অস্তের আগে, এবং শাওয়াল মাসের চাঁদ উঠেছে কানে শুনলো তখন তার ইতিকাফ শেষ। এই 10 দিন ইতিকাফ করা, মসজিদে এক কোণে নিজেকে আবদ্ধ রাখা, এটার নামই হচ্ছে ইতিকাফ। মা বোনেরা ঘরে ইতিকাফ করবে, নির্দিষ্ট একটি জায়গা স্থান বানিয়ে নিবে, আর আমার মুসলিম ভাইয়েরা মসজিদের এক কোণারে বসে নীরবতা পালন করা, নিজেকে আবদ্ধ রাখা, এটার নামই হচ্ছে ইতিকাফ। ইতিকাফ কত প্রকার জানেন? কিছুই জানেন না। ইতিকাফ কত প্রকার? ইতিকাফ 3 প্রকার। কত? 3 প্রকার ইতিকাফ। সম্মানিত ভাইয়েরা, ইতিকাফ হলো 3 প্রকার। 1 নম্বর হলো ওয়াজিব ইতিকাফ, 2 নম্বর হইল সুন্নতে মুআক্কাদা ইতিকাফ, 3 নম্বর হইল নফল ইতিকাফ। এই 3 প্রকার ইতিকাফ কোন কোন সময় করতে হবে এটা আমাদের জানতে হবে কিনা? মুফতি মুহাদ্দিস দেখাইলে তো কাজ হইবে না। বুখারী শরীফ, মুসলিম শরীফ, সিয়াসাত্তার 6 হাদিস পড়া হয়ে গেছে আমাদের, কি? কিন্তু এটা করলে চলবে না, যে এই বিষয়গুলি জানতে হবে, মানতে হবে। কারণ যে কোনো মানুষ ফতোয়া দিতে পারে না, যে কোনো মানুষ ফতোয়া দেওয়ার শক্তি নেই। একমাত্র ফতোয়া দিবে যিনি মুফতি, তিনি ফতোয়া দিবে। এখন সাধারণ মানুষ যদি আমরা ফতোয়া দিয়ে থাকি, হবে? নামাজের সাথে তো খবর নাই, কির ফতোয়া, কি এসব কাজ করা যাবে না। ফতোয়া। সম্মানিত ভাইয়েরা, ওয়াজিব ইতিকাফ কাকে বলে? যেমন আপনি যে কোনো জিনিসের উপরে মান্যত করলেন, আমার অমুক কাজটা যদি হয়ে যায় তবে আমি 1 দিন অথবা 2 দিন ইতিকাফ করে দেব। এই ইতিকাফটা ওয়াজিব, এই ইতিকাফ পালন করা আপনার জন্য অত্যাবশ্যক, ওয়াজিব। আর আদায় না করলে আপনি ওয়াজিব তরক করার গুনাহ আপনার আমলনামায় চলে যাবে। ওয়াজিব যে কোনো কাজের উপর, যে কোনো বিষয়ে আপনি বলতে পারেন আমার কাজটা যদি হয়ে যায় আল্লাহ, আমি আপনাকে রাজি খুশি করার জন্য 1 দিন অথবা 2 দিন আমি ইতিকাফ করব। এটা হচ্ছে ওয়াজিব ইতিকাফ। নাম্বার 2 নম্বর ইতিকাফ হচ্ছে রমজান মাসের শেষের 10 দিন ইতিকাফ করা। এটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা। এটা কি? সুন্নতে মুআক্কাদা। আর একটা হলো 3 নম্বর হইল নফল ইতিকাফ। এটা হলো যে কোনো সময়, এটার কোনো নির্ধারিত কোনো সময় রেখা নাই, সময় সীমা নেই। আপনি মসজিদে ঢুকলেন নামাজ আদায় করার জন্য, আপনি যখন মসজিদে ঢুকবেন তখন আপনি নিয়ত করলেন আল্লাহ আমি আপনাকে রাজি খুশি করার জন্য নামাজ পড়তে ঢুকতেছি এবং ইতিকাফের জন্য আমি ঢুকতেছি। আপনি সামান্য সময়ের জন্য আপনি ইতিকাফ করার জন্য এই মসজিদে ঢুকতে পারেন। এখানে নামাজেরও সওয়াব হইল আর আপনি ইতিকাফেরও সওয়াব পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। এখন আমরা পেয়েছি
এতেকাপ কয়টা? 3 প্রকার। কয় প্রকার? ওয়াজিব, সুন্নাতে মুআক্কাদা আর নফল। নফলটার কোনো সময় সীমা নাই, যে কোনো সময় মসজিদে আসলেন, এতেকাপের নিয়তে ঢুকলেন, ওখানে এতেকাপের সওয়াব পাবেন এবং নামাজের সওয়াব তো আছেই। আলহামদুলিল্লাহ, কত সুন্দর বিধান। সম্মানিত ভাইয়েরা, এই এতেকাপ সম্পর্কে সুপ্রসিদ্ধ সাহাবী, প্রখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেন, আল্লাহর নবী রমজান মাসের শেষের 10 দিন ইতিকাফ করেছেন। সুবহানাল্লাহ। রমজান মাসের শেষের 10 দিন আল্লাহ রাসূল ইতিকাফ করেছেন। শুধু তাই নয়, আল্লাহ রাসূল যে বছর চলে গেল, যে বছরে আল্লাহ রাসূল ইন্তেকাল করেছেন, আল্লাহর নবী ওই বছরে 20 দিন আল্লাহর রাসূল ইতিকাফ করেছেন। সুবহানাল্লাহ। কয় দিন? 20 দিন ইতিকাফ করেছেন। যেই বছর আল্লাহ রাসূল চলে গেলেন, ইন্তেকাল হইলেন, সেই বছর আল্লাহ রাসূল 20 দিন ইতিকাফ করেছেন। আর কন্টিনিউ তার জীবদ্দশায় রমজানের শেষের 10 দিন ইতিকাফ করেছেন। এটা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহি। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর নবীর সাহাবী এই যে ইতিকাফ সম্পর্কে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটি হাদিস বর্ণনা করেছেন। আল্লাহর নবী বলেন যে বান্দা বান্দি সিয়াম সাধনার সময় রমজান মাসে শেষের 10 দিন ইতিকাফ করবে আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এবং জাহান্নামের মাঝখানে 3টি খন্দকের দূরত্ব সৃষ্টি করে দিবেন। সুবহানাল্লাহ। খন্দক বুঝেন? 3টি খন্দক। 3টি খন্দকের দূরত্ব হচ্ছে 2 খন্দকের মধ্যবর্তী স্থান, দূরত্ব হচ্ছে 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ। আসতে হইলে কেন? আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর নবী বললেন আল্লাহকে রাজি খুশি করার জন্য যে ইতিকাফ করবে, ইতিকাফের মর্যাদা সম্পর্কে, তার ফজিলত সম্পর্কে আমি আলোচনা করতেছি। এর উপর আমল করতে হবে, বুঝতে হবে। টোটাল আপনার নিজের আমল। আমি বলতেছি যার যার পার্সোনাল ব্যক্তিগত আমল। আপনি যখন মসজিদের কোণারে বসবেন ইতিকাফে আল্লাহকে রাজি খুশি করার জন্য, এ সওয়াব আপনার নিজের, আমাকে দিবেন না। যার যার নিজ নিজ আমল। আমি যে বলতেছি, আমার তো 1 কাপ চাও খাওয়ান না। আমি যে আপনাদেরকে প্রেসক্রিপশন দেই, বলে দিতে আছি, প্রতি জুমায় কত বয়ান করতেছি, 1 কাপ তো চাও খাওয়ান না। কি ঠিক আছে না? আমি যে এত চিল্লাইয়া বয়ান করি, আমাদের তো কিছু হাদিয়াও দেওয়া দরকার। আমার কর্তব্য কি? 5 ওয়াক্ত নামাজ পড়ানো। খতিবের দায়িত্ব আলাদা। শহর লেভেলে দেখবেন খতিব আলাদা, শুধু জুমার দিনে এসে জুমার নামাজ পড়াই যায়। আছে কি নাই? 5 ওয়াক্ত নামাজের জন্য সানি ইমাম আলাদা, মুয়াজ্জিন থাকে 2-3 জন, খাদেম থাকে 2-3 জন। তার মানে আমি একাই সব। তারপর আপনারা শুকরিয়া আদায় করবেন না? আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এই ইতিকাফ চলাকালীন সময় মসজিদের কোণারে বসে আল্লাহ পাকের গুণগান করবে বান্দা। দুনিয়াবি কোনো কথা বলতে পারবে না। পবিত্র কোরআন তেলাওয়াত করবে, জিকির আজকার করবে, তাসবিহ তাহলিল তওবা ইস্তেগফার বেশি বেশি করে পড়বে। প্রয়োজনের এমন কিছু কথা আছে যা বললে চলে না, এমন কিছু কথা বলতে পারবে, অহেতুক কোনো কথা বলতে পারবে না। নিজেকে মরা মানুষ হিসাবে আখ্যায়িত করা। মরা মানুষ, জেলখানায় বন্দী যারা ওই জেলখানায় থাকে, একটু জায়গার মধ্যে মনে হয় যে তার নিঃশ্বাস বন্ধ হয়ে এখনই ছটফট করে মারা যাবে, তার সেই ভেবে আমি জেলখানার মধ্যে আবদ্ধ আছি, তার একটি সুবর্ণ সুযোগ ইতিকাফ করা অবস্থা আল্লাহ পাককে রাজি খুশি করানো সবচাইতে বেশি সম্ভব। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, সেই ইতিকাফ যে এত সুন্দর একটা সুবর্ণ সুযোগ ইবাদত করার, আল্লাহ পাক রব্বুল আলামিন
এই মহল্লাবাসীর পক্ষ থেকে যারা বসবে না সকলে গুনাহগার হবে, বুঝছেন? কিন্তু কিন্তু আমি মাসলা হাদিসগুলি আপনাদেরকে বলতেছি, কারা কারা বসবেন কারা বসবেন না যার যার একান্ত পার্সোনাল ব্যাপার, কারণ জোর করে ইবাদত করানো যায় না, ঠিক আছে না ভাই? জোর করে আপনি একজনের বসাইলেন তার ইচ্ছার বিরুদ্ধে। এই যে ইবাদত ইতিকাফ করাকালীন সময়ে অনেক কিছু আছে, জানার আছে, বই পুস্তক পড়বেন, কোরআন পড়বেন, তেলাওয়াত করবেন, জিকির আজকার করবেন, তাওবা ইস্তেগফার পড়বেন, এগুলি নিয়ে সবসময় ব্যস্ত থাকতে হবে। অহেতুক কোনো কথাবার্তা চলবে না। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, 3 খন্দকের কথা বলা হয়েছে। একদিন যদি আপনি ইতিকাফ করেন আল্লাহকে রাজি খুশি করার জন্য, যদি ইতিকাফ করেন, আল্লাহ রাসূল বলেছেন 3 খন্দক জাহান্নাম থেকে এবং ওই বান্দাকে 3 খন্দক দূরত্ব সৃষ্টি করে দিবেন। এক একটা খন্দকের মধ্যবর্তী স্থান 500 বছরের রাস্তা। এখন আমরা 10 দিন ইতিকাফ করলে 3.30 খন্দক দূরত্ব সৃষ্টি আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিবেন। তার মানে ওই বান্দা ওই বান্দিকে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ, স্পর্শ করতে পারবে না। এই বিধানটা কার? বিধানটা হলো আল্লাহ। আল্লাহ তাআলা বলছেন এর বিরোধিতার নিকটবর্তীও যেও না, হয়েও না, বিরোধিতা করো না। তুমি বসতে পারো না কিন্তু তুমি এর বিরোধিতা করো না। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার মতো তৌফিক দান করেন। চিল্লাবেন আমিন। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবী আরো বলেছেন এই ইতিকাফকারী আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি পরিমাণে সওয়াব দান করবেন। যিনি ইতিকাফে বসবেন তার আমল নামায় আল্লাহ পাক রব্বুল আলামিন এত বেশি পরিমাণে সওয়াব রেসানি দান করবেন। আল্লাহ রাসূল বলেছেন ওই বান্দাকে প্রতিদিন 70টা নেক আমলের সওয়াব বান্দার আমল নামায় প্রদান করবেন। সুবহানাল্লাহ, 70টা। শুধু আমরা নামাজ পড়তে আসি মসজিদে, এই মসজিদের বাহিরেও আমরা অনেক ইবাদত করে থাকি। আল্লাহ রাসূল বলছেন 70টা নেক আমলের সওয়াব বান্দার আমলনামায় প্রদান করা হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই ইতিকাফ এর আমল এবং বসার মতো যেন আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। চিল্লাইবেন আমিন। ইনশাআল্লাহ বসবো তো আমরা। আরেকটি হাদিস, আল্লাহর নবী বলেছেন যে বান্দি আল্লাহকে রাজি খুশি করার জন্য ইতিকাফে বসবে, রমজান মাসের শেষ 10 দিন ইতিকাফ করবে, তার আমলনামায় 2টি হজ এবং 2টি উমরার সওয়াব বান্দার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, কয়টা? 2টি হজ, কবুল হজ, 2টি উমরা। যে হজ করতে যায় কত টাকার প্রয়োজন? আজকের জুমা গরিবের হজের দিন, সন্দেহ নেই। সেই হজের কথাগুলি আল্লাহ রাসূল বলেছেন যে আমরা ইতিকাফ করলে 2টি হজ, কবুল হজ এবং 2টি উমরার সওয়াব আমাদের আমলনামায় আল্লাহ তাআলা প্রদান করবেন। এবং আজকে জুমার নামাজ গরিবের জন্য হজের দিন, হজের সময়, হজের দিন হজ করলে যেই সওয়াব সেই সওয়াব বান্দার আমলনামায়, আমাদের আমলনামায় দিবেন। কথাটা কার? রাসূলের। অবিশ্বাস করেন? আল্লাহ রাসূল বলছেন কি? গরিবের জন্য জুমার দিনটা হলো হজের সময়, হজ করলে যেই সওয়াব হবে সেই সওয়াব বান্দার আমলনামায় প্রদান করা হবে। সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এখন কদরের কথা বলবো। শবে কদর, এই শবে কদরের কত মর্যাদা! আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এই কদর সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি সূরাও নাজিল করেছেন, সেটা হলো সূরা কদর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন নিশ্চয়ই আমি এই
পবিত্র কোরআন সবে কদরে অবতীর্ণ করেছি, নাজিল করেছি। আর আপনি কি জানেন এই সবে কদরের মর্যাদাটা কি? আপনি কি জানেন? নবীকে বলছেন, হে নবী, আপনি কি জানেন সবে কদরের মর্যাদাটা কি? এই সবে কদরের মর্যাদা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলে দিয়েছেন, এই সবে কদর হলো 1000 মাসের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। 1000 মাস ইবাদত করলে যে সওয়াব হবে, সেই সওয়াব বান্দা বান্দি সবে কদরের রাতে ইবাদত করলে সেই সমপরিমাণ সওয়াব বান্দার আমলনামায় দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। এই সবে কদর সম্পর্কে বহু হাদিস এবং কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল বলে দিয়েছেন। এই সবে কদর সম্পর্কে হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, আল্লাহ রাসূলের কাছে এ মর্মে খবর পৌঁছে গেল যে নবীর পূর্ববর্তী উম্মত দিগো, নবীর আগের যত উম্মত ছিল তাদের বয়স আল্লাহ পাক রব্বুল আলামিন বৃদ্ধি করে দিচ্ছেন। এ কথা শুনে আল্লাহ রাসূল তিনি চিন্তায় পড়ে গেলেন, তাদের বয়স যদি বৃদ্ধি করানো হয়, আমার উম্মত তো অল্প আয়ু পাবে, বেশি দিন টিকে না, অল্প যে চলে যায় তারা বেশি দিন হায়াত পায় না। কিন্তু এই স্বল্প আয়ুর আমল দিয়ে তারা ওই দীর্ঘ আয়ু লোকদের সমকক্ষ হতে পারবে না। আমার উম্মত অল্প আয়ু পাবে, এই অল্প আয়ুর আমল দিয়া সেই দীর্ঘ আয়ু যারা পাবে, সেই দীর্ঘ আয়ু লোকদের সমকক্ষ বুঝতে পারবে না। আল্লাহর নবী তিনি মনোক্ষুণ্ণ হয়ে বসে আছেন, তিনি বেজারও হয়ে গেলেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের কষ্টটা বুঝতে পারলেন, মনের মনোবাঞ্ছনা বুঝতে পেরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের জন্য এই লাইলাতুল কদর দান করলেন। সুবহানাল্লাহ। লাইলাতুল কদর দান করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এই লাইলাতুল কদর 1000 মাসের চেয়ে উত্তম। ভাইয়ের আমার, তারা 1000 মাস ইবাদত করবে, যেই সওয়াব হবে সেই সওয়াব পাবো মাত্র আমরা একটি রাতের বিনিময়ে। সুবহানাল্লাহ। আমাদের বয়স অনুযায়ী আমরা কত রমজান পেয়েছি, ঠিক কিনা? রমজান পেয়েছি, সবে কদর পেয়েছি। আমরা প্রত্যেকটা সবে কদর আমরা এক রাতে ইবাদত করব, আর তারা 1000 বছরে ইবাদত করার চেয়েও আমাদের ইবাদত সবচেয়ে বেশি উত্তম হয়ে যাবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত ভাইয়েরা, হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটি হাদিস বর্ণনা করেছেন। তিনি বলতেছেন, আল্লাহর নবী আমাদেরকে সবে কদরের দিন তারিখ বলে দেওয়ার জন্য আল্লাহ রাসূল ঘর থেকে বের হলেন। রাস্তায় যখন হাঁটতেছেন তখন দুই সাহাবীদের মধ্যে তর্ক বিতর্ক হয়ে গেল। তখন আল্লাহ নবী বললেন, এই দুই ব্যক্তির ঝগড়ার কারণে আমার কলব থেকে ওই সঠিক তারিখটি উঠাইয়া নেওয়া হয়েছে। আমার কলব থেকে সেই সঠিক তারিখটি উঠাইয়া নেওয়া হয়েছে, আর উঠানো হয়েছে এর মধ্যেও তোমাদের জন্য কল্যাণ নিহিত। সুবহানাল্লাহ। এর মধ্যেও তোমাদের জন্য কল্যাণ আছে, তোমাদের জন্য কল্যাণ, তোমাদের জন্য মুক্তি। কারণ এই রমজান মাসে 5টি রাতে আমাদেরকে আল্লাহ রাসূল সবে কদর তালাশ করতে বলেছেন। এই কল্যাণ নিহিত রয়েছে, সেই কল্যাণের পরিবর্তে এই কথাটা আল্লাহ রাসূল বলেছেন, তোমরা 21, 23, 25, 27, 29 এই 5টি রাতে তোমরা সবে কদর তালাশ করবে, এর মধ্যে তোমাদের জন্য মঙ্গল নিহিত রয়েছে। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবীর সহধর্মিণী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একটি হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি সবে কদর পাই তবে আমি আল্লাহর কাছে কি বলে দোয়া করব? আমি কি বলিয়া দোয়া করব? তখন আল্লাহ রাসূল বললেন, তুমি দোয়া করবে বলে, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি আমাকে ক্ষমা করে দিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল শিখাই দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবে কদর পাইলে আমি কি দোয়া করব?
কি দোয়া করব একটু আমাকে শিখাইয়া দিন। আল্লাহ রাসূল বললেন কি, তুমি বলবে হে আল্লাহ তুমি ক্ষমাশীল, আমাকে ক্ষমা করে দিন। সুবহানাল্লাহ। সেই ক্ষমা যদি চাওয়া যায় আল্লাহ তাআলা অবশ্যই মাফ করবেন আমাদেরকে, আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন। ভাইয়ের আমার, এই যে আমরা তারাবি নামাজ যে আমরা পড়ি, যে আমরা ইবাদত বন্দিগি করতেছি, যে আপনাদের এই তারাবি নামাজ সম্পর্কে হযরত আবু হুরায়রা আরেকটি হাদিস বর্ণনা করেছেন। তারাবি, হযরত আবু হুরায়রা সুপ্রসিদ্ধ সাহাবী, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও আকীদার সাথে যে রমজান মাসে তারাবি নামাজ আদায় করবে, তার অতীতের গুনাহসমূহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আমাদের আমল নামায় কোনো গুনাহ থাকবে না, আমরা নিষ্পাপ হয়ে যাব। আবার এই শাওয়াল মাস যখন 1 তারিখ হবে তখন থেকে আবার আমাদের গুনাহ লেখা শুরু হয়ে যাবে। এই যে রমজান মাসটা আমরা একদম পুতু পবিত্র, আমাদের আমল নামায় কোনো গুনাহ নাই, কারণ হাদিসগুলি আল্লাহ রাসূল বলছেন ঈমান ও আকীদার সাথে যে তারাবি নামাজ আদায় করবে তার অতীতের গুনাহসমূহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আমি গত জুমে একটা হাদিস বলেছিলাম, সে হাদিসটা আপনার মনে আছে কিনা দেখি, যে দিবারাতে রমজান মাসে তারাবি নামাজের সিজদার পরিবর্তে আমাদেরকে কি দান করবেন? কার মনে আছে? মনে নাই? এই যে আমরা সিজদা দেই, তারাবি নামাজ আদায় করি, কত কষ্ট, দিনে রোজা রাখেন, রাতে আবার তারাবি নামাজ, দীর্ঘ টাইম অপেক্ষার সময় শেষ হয় না, ঠিক কিনা? আপনি কোথাও যাবেন, গাড়ির অপেক্ষা, লঞ্চ স্টিমারের অপেক্ষা, কোনো বন্ধু বান্ধবের অপেক্ষা, দেখবেন অপেক্ষার সময় শেষ হয় না। আর আমরা দীর্ঘ টাইম ধরে আমরা দাঁড়িয়ে থাকি, আল্লাহ পাকের ইবাদত করি। এটার মধ্যে একটা মজা আছে। এই যে আমাদের সময়টাকে বিসর্জন দিচ্ছি, এর মধ্যে ফায়দা আছে কি নাই? আল্লাহ তাআলা আছে, দিবেন ইনশাআল্লাহ। এই যে প্রত্যেক সেজদার পরিবর্তে ১৫০০ সওয়াব প্রদান করবেন, মনে নাই? খাইয়ে ফেলেছে। কি হবে? প্রত্যেকটা সেজদার পরিবর্তে ১৫০০ সওয়াব প্রদান করবেন। কথাটা কার? আল্লাহ রাসূলের। প্রত্যেকটা সেজদার পরিবর্তে ১৫০০ সওয়াব প্রদান করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়ারা, হযরত আব্দুর রহমান আব্দুল কারি তাবিঈ বলেন, তিনি বলতেছেন রমজান মাসের 1 রাতে আমি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে মসজিদে নববীতে গেলাম। কোথায়? মসজিদে নববীতে গেলাম। গিয়ে দেখলাম সেখানে মুসল্লিরা এলো পাথারি হয়ে নামাজ আদায় করছে। কেউ একাকী নামাজ পড়ছে, আবার কেউ ক্ষুদ্র দল জামাত করছে। এ দেখে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ভিতরে একটি জল্পনা শুরু হয়ে গেল। এই সমস্ত মুসল্লিদেরকে যদি একজন ইমামের পিছনে দাঁড় করে দেওয়া যায় তাহলে কতই না উত্তম হয়। ভাইয়ের আমার, আপনারা জানেন এই হাদিসটা, যে এই তারাবি নামাজ 20 রাকাত চালু হয়েছে কার আমলে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে। এবং এই 20 রাকাত নামাজ চালু হয়েছে, এবং ওই তারাবি নামাজ সর্বপ্রথমে কে ইমামতি করেছিলেন? এ খবর আছে আপনাদের? নাই। ভাইয়ের আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দৃঢ় সংকল্প করলেন, এই সমস্ত মুসল্লিদেরকে যদি একজন ইমামের পিছনে দাঁড় করে দেওয়া যায়, কাতারবদ্ধ করে দেওয়া যায়, তবে কতই না উত্তম হয়। তো কিয়ামতের আগ পর্যন্ত এই নিদর্শনগুলি চলন্তমান থাকবে, ঠিক কিনা? প্রতি বছর আসলে রমজান মাসে তারাবি নামাজ এভাবে সারিবদ্ধভাবে আমরা পড়বে ইনশাআল্লাহ, কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। সম্মানিত ভাইয়েরা, হযরত আব্দুর রহমান তিনি বললেন, পরের দিন আমি আবার সেই মসজিদে নববীতে গেলাম। গিয়ে দেখলাম উক্ত ইমামের পিছনেই তারা আবার ইক্তেদা করছে। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খুশি হয়ে গেলেন। জামাতের কতটা মর্যাদা, জামাতবদ্ধ সারিবদ্ধভাবে নামাজ আদায় করছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খুশি হয়ে গেলেন। সুবহানাল্লাহ।
সেই 20 রাকাত চালু হয়েছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার শাসনামলে, এবং জামাত সেখান থেকে শুরু হয়েছে। আমরা জামাত ওখান থেকে শুরু হয়েছে। এর আগে সকলে একাকী বিক্ষিপ্তভাবে নামাজ আদায় করছে, একাকী নামাজ আদায় করছে, কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাতবদ্ধভাবে নামাজ চালু করে দিলেন। ওইটাই কোথায় হয়েছিল? মসজিদে নববী। মসজিদে নববীতে প্রথম জামাত হয়েছিল এই তারাবির জামাত। সেই জামাত কিয়ামতের আগ পর্যন্ত থাকবে, চলন্তমান অবস্থায় থাকবে ইনশাআল্লাহ। আমরা সবাই কয় রাকাত পড়বো? 20 রাকাত। কয় রাকাত? 20 রাকাত পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার মতো তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।